নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের আজকে একটু সকাল টানে খাওয়া দাওয়াটা হলো দুপুরবেলা, কিন্তু খেতে বসে আমি খেতে পারলাম না, উঠে আমাকে নিয়ে ঘুরতে হলো। আবার ফের এই নিয়ে বেরোলাম। এখন বড় হচ্ছে যত, ঘরের মধ্যে আর একটুও থাকতে চাইছে না। এখন ওর ঠাম্মায় এক কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যে কারণে ও নিতে পারছে না। তো এই রাস্তায় বেরোলাম, আর ওদিকে তো বিয়ের বোর্ড যাচ্ছে, সানাইয়ের আওয়াজ, গান বাজনা সব হচ্ছে। পাশেও একটা অনুষ্ঠান আছে, সেখান থেকেও গান হচ্ছে, সব মিলিয়ে চলছে। আর এইবার তো এই বিয়ের মৌসুম, এখানে ওখানে। আমাদের তো সামনে এখনও 3খানা নেমন্তন্ন আছে পরপর। তো যাই হোক, আজকে এই দ্বিতীয় পর্ব শুরু করলাম আমি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওর কিন্তু কোনো দিকে নজর নেই, কোথায় বোট যাচ্ছে, কোথায় পাখি যাচ্ছে। আর ও আমার কোলে আছে, মনে করছে ওর নিচে আছে। দাঁড়িয়ে উঠছে, যেমন দাঁড়ায় ধরে ধরে। ওই বোটটা ওই যাচ্ছে, এইখান থেকে এই বাঁকটা ঘুরতে অতটা সময় লাগলো। আমরা ভাবছি এইবার চলে যাক, সাউন্ডটা এবার কম হবে, কিন্তু ওই বাঁকটা ঘুরতে ওই সময় লাগছে। কাজ ছুটি হয়ে গেল? হ্যাঁ, না আমরা ওই রাজে যেতে যাচ্ছি। কোথায়? তোমার ওই যে ওই বিনা মানে যে মুদিখানা দোকান আছে না, ওই টালি বসছে ঠাকুর। ও আচ্ছা আচ্ছা, অরুণ কাকাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এসো। আর জামাই কোথায়? এখন তো ওই ভাড়া বাড়ি গেল। ও আচ্ছা। আর আমার তো দয়া করে পাঁচ টাকা গরমটা দোকান টালি পড়েছিলাম। ও আগের দিন আপনাদেরকে বলছিলাম যে মায়ের নতুন পরিকল্পনা, সেটা তো পরিকল্পনাটা আপনারা জেনেই গেছেন। এই নদীতে অনেক দিন এই ঠান্ডা থাকার কারণে আর কি নামতে দেওয়া হতো না। এবারে এই গরম পড়তে শুরু করেছে একটু একটু করে। জাল, দোন, দড়া, বড়শি, যত রকম সিস্টেমে মাছ ধরা যায় সেগুলো সব তৈরি করার ব্যবস্থা করছে। আর আজকে এখন ওই সেই সব এক ব্যাগ ভর্তি তো কেনা আছে, বিরাট জাল, অনেকগুলো বড়শি, সব ছোল টোল এটা ওটা করে। তো এখানে বস্তাটা বের করে আর ওই মাথার দিকে গেছে আবার ওই বড়শি টড়শি নিয়ে আসতে। আর বাবার একটা কাজ দিয়েছে, ছেঁড়া খেওলা জালটা সারাই করার জন্য। রাত্রেবেলা সেখানেও চিংড়ি মাছ ধরা হচ্ছে। ফের বলে দেখি এক্ষুনি একটা জাল ঠিক করে এক্ষুনি পাততে পারি নাকি, এরকম চিন্তা ভাবনা। তো ওই কাজে ব্যস্ত আছে। এখন আবার সৌরভকে আনতে যেতে হবে। কালকে তো একটুখানি দেরি হওয়ায় সে তো চলে আসলো ওইভাবে। আসে চলে, আবার এসে আবার বলে কি আমার খুব হাত ব্যথা করছে, কাঁধ ব্যথা করছে, এরকম করতে থাকে। ব্যাগটা ভারী। আর আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে যাচ্ছে। প্রথম যখন যেত তখন কদিন এসে খুব কষ্ট হয়ে যেত, স্বাভাবিক। আমরাও যদি এখান থেকে গোসাবাতে যাই, এসেই তো মনে করি কতটা গেছি আর এসছি, গাড়িতে করে কষ্ট হয়ে যায়। আর তো বাচ্চা। এই যে লাইটগুলো লাগানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওরা একটু আগে বেরিয়ে গেল। একটু পরে গেস্টও ঢুকবে। আমি বলেছিলাম যে আজকে ফুল গেস্ট আছে, আজকে যেন লাইট জ্বলে। তো ওরা একটু আগে, হ্যাঁ রাত্রেবেলা বোঝা যাবে লাইটগুলো কেমন কি জ্বলছে। এটা কে রে? কালকে তো জ্বালিয়ে দেওয়ার কথা। ওরা এ মাথা থেকে ও মাথা কাজ করেছে, আর ওটাও কম পথ না, আর অনেকগুলো এর কাজ করে উঠতে পারেনি। 4 কয়েল তার লেগেছে ও মাথার থেকে এ মাথা। মা ও মাথায় কি আনতে গেল, আমি আর দাঁড়াবো না, ছেলেকে আনতে যাব। 4টে বেজে যাওয়ার মতো হয়েছে। ধরো গেস্ট উঠবে, ফোন করেছে, এখন জিনিসপত্রগুলো তুলি সামনে সব ওই কিরম বসি টসি ওর ধারে বের করো না। তোমার বসে একটার পর একটা জিনিস ধরে বারান্দায় বসে একটা ধরে উঠে দাঁড়িয়ে আর ঝপ করে পড়ে যাচ্ছে। নতুন কি না বড় হচ্ছে এই পড়াটা তো ধপ করে বসে এবার লাগছে একটুখানি, তখন এর মুখে একটু লাগবে আর একটু ধরতে হবে, এরকম করতে
তোমার এই যে কুলের পিঠে তুলে ফেলো। সবাই চলে এসছে, ভ্যান ওই দিক দিয়ে ভ্যানে করে আসলো। আর ওই 5 নম্বর সামনে যে জলের ড্রামটা আছে ওই 5-6 সামনে গেটের মুখে ওইটা এখন সাইড করে দেওয়া, পরে আবার আসবে না। আরে কতজন আসবে? 15। ও এখন 5 আর পরে এখন 5 জন এসছে, ওর সঙ্গে আরো লোক যাচ্ছে। কি কাজ হচ্ছে? সুতোর পাক খুলতেছে। তো সেই তো আবার পাক দিচ্ছ? কোনো পাক দিচ্ছে? ওইটা ওই গুলটি করছো? গোলাচ্ছে, সুতোর পাক বের করে দিয়ে গোলাচ্ছে, নিয়ে জড়িয়ে যাবে না। আমি সে কুলগুলো ঢেকে দিয়ে এলাম, ভালো করে রোদি দেবো কুল। বসির কিছু কাজ নেই এখন? বসে ঘটাবো কর, বের করে নি। আমার ধারে বস। আমি কিন্তু ও আবার হাঁটছি চলছি, মুখে কুলের দানা, কুল। উল হাঁটে চলতি তো খেয়ে দিল সব। আর কি করবো? আচার করবো কি দিয়ে? আচার করাই খাইনি আমি, আমার কুলের পিঠেগুলো খাচ্ছি। বসি দেওয়ার সঙ্গে সঙ্গে সুতো পেয়ে গেছে। টানটা এবার কি পরিমাণ দিচ্ছে দেখো। দাঁড়া কর দে দেখি, নাচে তুই তো চলা করে দিবি না। চলে গেছে হাত থেকে, একটা গেছে আরেকটা। কোকিল দেখতেছে কু, আর ও ডাকে ভালো। এইবার বসে পড়াবো, তুমি এদিকে ওর একটু ধরো, না ধরলে কি এদিকে আইসো না, এদিকে আইসো না, ও বোন। এবার হাত ছেড়ে দিবি না, হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়াবে। ঠিক আছে, ওঠো ওঠো ওঠো, হাত ছাড়ো হাত ছাড়ো, হ্যাঁ হাত ছাড়ো হাত ছাড়ো। এর সামনে এসব বের করার মতো না বের করো না, ও চোখ যাবে, আমি তুলে নিচ্ছি। ওঠো ওঠো ওঠো, ওটো ওটো, এই যে এই যে এই যে এই যে ওটো উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়াও, এবার ওইদিকে নজর। বসি তুমি নিলে হবে না। সব বসছি তোমার, এত সব বসছি তুমি এ করবা? না না, এগুলো কি টনের বসছি নাকি বলেন? হ্যাঁ সব টনের বসি। এই এতে বড় মাছ বাদ দে। যাচ্ছে, বড় মাছ কি তাই নতুন বসি যেদিন দিয়েছি সেই দিন ভেঙে নিবি। কি ঘরে ঘর দেখে? আচ্ছা, ভ্যান আরেকটা চলে এসছে। সকলে তো এসে গেল, এদিকটা মিটলো। এখন ও এই চান করে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, সৌরভকে নিয়ে আসতে যাবে। এক্ষুনি সৌরভ এসে যাবে। এই সাইড দিয়ে নিয়ে আসছে, ওই জন্য এই ভ্যানে করে, একটু হাঁটা পথ ছিল। এই হচ্ছে ব্যাগ, ব্যাগের মধ্যে সমস্ত সরঞ্জাম, জাল ছোল সব কিছু। এখন এই সোনামা নিয়ে টানাটানি করছে। ওর মধ্যে কি আছে তাই হাত দেবে, হাত দেয় না। চলো এবার তুমি ওঠো, আমি নেব আমি নেব। এই বল একটাও নেবে, আমি টেনে বার করে দিলাম। ওই একটা নিতে পারবে না, সব সবকটা একসঙ্গে দড়ি করলে দোকান। তা তুমি কি আজকে এই জাল বসিতে আটকে যাবে? না, সে সুতো হচ্ছে কই, সে বসি ফুটে নিয়ে সুতো আনতে হবে। তোর বাবার অনেক সন্ধ্যাবেলা বাজারে গিয়ে সুতো আনতে হবে। কেন তোমার নেই? এই সুতোই হবে না, ওর সুতো লাগবে 3 তারা সুতো, ওইটা আবার 6 তারা করতে হবে। আর এটা তো ওই মোটা সুতো না, এতে বসি ফোটাতে গেলে হয় না, বসি দাঁড়াবে না। না না, ও তো হয় নাকি তাই। ভু কই ভু? ঠাম্মার পাশ থেকে আবার তুলে নিলাম, নিয়ে যে অন্য কোথাও বসিয়ে রাখবো, ওর মধ্যে আর থাকছে না। ভু ভু দেখছে, ভুটা কোনটা দেখাচ্ছি। সোনামা এটা দেখলেই ভু ভু করে।
কোথায় নামছে, কোথা থেকে কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে সবাই। এদিকে ওই দাদাও এসে গেছে। ও সোনা, এ দেখো তোমার জন্য বুনু হা করে তাকিয়ে আছে। হ্যাঁ কে আসছে? হাত মুখ ধো, হাত মুখ ধো, চলো। এদিক দেখো মা, সব জিনিস দরকার। ওটা সাবান, সাবান, ওটা সাবান। ওটা নেয় না, ওটা নেয় না, অন্য কিছু, অন্য কিছু। ওইটা বারণ করছে, ওইটাই নেবে। এটা না, ওটা না। এ বসো, কেন বসো। এ মামা, শোনা মা, মুখে আবার একটা মশা খেয়েছে তো চকচক করছে। ওখান থেকে গিয়ে ওই চেয়ারটা ধরে উঠে দাঁড়াচ্ছে। খুব অবস্থা। এক ঝাঁপ জিনিসপত্র তুলেই ঝাঁপ দিয়েছি, এগুলো এখন ভাঁজ করতে হবে। সোনামার সামনে অনেক জিনিসপত্র খেলার। ওতে চা আছে, এই যে এদিকে। তুমি যে বললে বসি ফোটাবো না, এই সুতোতে ফোটাই করায় একটা ছোট করে দাম করি, তারপর সুতো আনতে পারবো। এই সুতোটা পলাশ কিনে ভুল ঘুরিয়েছে, এই সুতোটা ভালো না। তো তুমি ভালো না তো লাগাচ্ছ কেন? এই দেরি। সুতোটা কিনে তো ফেলেছে, তাই এখন কি করবো, তারপরে করি। সৌরভ বইয়ের ব্যাগ রেখে প্যান্ট খুলে চোখ মুখ হাত পা ধুয়েই বেরিয়ে পড়েছে খেলতে। তা কি সারাদিন স্কুলে, সারাদিন বন্দি জীবনে কেউ বাঁচতে পারে? একটু খেলাধুলো না করলি হ্যাঁ, আবার এসেই ওর সুন্দর। কি দোষ বলো? ওর কোনো দোষ নেই। ওমা, আজকে বলো বিয়ে বাড়ি আছে, প্রীতিভোজ বাড়ি। গাড়ি টাড়ি আমি করতাম। তাই বললি হবে? রেডি হও, আলতা টালতা পরো। আমি যাবো না, তোমরা যাইও ওখানে। আমি ওর দিকে তখন ক্যামেরা ধরছিলাম এইখান থেকে দেখাবো বলে, সে কোন ফাঁকে মার সঙ্গে কথা বলছে, ও দাঁড়িয়ে উঠেছে, উঠে ওই চেয়ারের উপর থেকে কাজলটা নিয়ে নিল। কি দুষ্টু, কি দুষ্টু। চেয়ারের উপরে অনেক জিনিস। দেখো মা, দেখো 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 অবস্থা দেখো। ওই কাজলের কৌটা আমি ওখানে রেখে দিয়েছি, দাঁড়িয়ে উঠে। এদিকে তাকা, দুষ্টু। এবার তুই কি করবি বল? ওইটা খুলে এবার তুমি মাখবে, তাই তো? রাখো, রাখো, দাও, দাও মা, দাও। কা 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 নিয়ে চলে গেছে, কা কা নিয়ে গেছে। এখন কি হবে? কা বলো, কা কা কে নিয়ে গেছে? কা হবে না, ও জানে। আবার সেইখানে ক, ওই যে ও কাকা বলতেছে আর ওদি উঠেছিস সেটা করতে বুঝতে মেয়ে পড়বে না, আমি আছি। বোতল ফেলে দিল দিয়ে। কোথায় গেছে? কা নিয়ে গেছে, কা 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 কা। কতগুলো করলে? 5টা হয়েছে বোধহয়। 2টো 3টে সরঞ্জাম নিয়ে বসেছে, মানে কিছু একটা করবে। 5টা গিয়ে পারে 7টা বর্ষে দেওয়া ছোট দানে। কখন দেবা? দেই সন্ধ্যেবেলা দিতাম, তা সে তো
সাতটা বসিয়ে দিলে কত দূর যাবে, দূরত্ব কতটা হবে? ওই 7 ব্যায়াম, এক ব্যায়াম দূরে দূরে, মানে দুই হাত, একটু বেশি, দুই হাত দুই দিকে বাড়িয়ে দিলে যতটা যাবে হ্যাঁ। ব্যায়াম ওইটা। আমার দেখাও ব্যায়ামটা, একটু দেখাও। ব্যায়াম করতে গিয়ে তোমার ছড়িয়ে গেল, দেখো। ওই দড়ি মারতে হবে, তারপর বসে বাঁধতে। আচ্ছা, সোনামাকে নিয়ে ওই রাস্তা থেকে ওই দিক থেকে আমরা ঘুরে এসেছি, আবার যাচ্ছি রাস্তার উপরে। মুখটা কেমন ঘুম করে আছে, এবার আস্তে আস্তে ঘুম আসবে। সূর্যমুখী ফুলগুলো এই সময় এত সুন্দর দেখাচ্ছে, এই সময় না সারাদিনেই এখন বর্তমানে যা ভালো দেখায়। ওই যারা এসছেন সব একে একে দেখতে পাচ্ছি, এসে ওখান থেকে ভিডিও করছেন, ছবি তুলছেন, কি করছেন ওনারাই জানেন। ওদিকটাই যাচ্ছি না, রাস্তার দিকে গেছিলাম, ঘুরে এসছি। মাঠে ওদিকে ছাগল আছে, ওই দিকটা একটু যাবো ভাবছি, তো অনেকটা যেতে হবে। ও একদম আজকে আছে ওই মাথার দিকে। অনেকটা ঘুরে এসে একটু মুখে জল ধরলাম, ঠকঠক করে খেলো। গরমও তো হচ্ছে, আর বলতেও পারে না যে জল খাওয়া পেয়েছে, ধরলাম খেয়ে নিল, নাকি বলো? জিভ বের করছে কেন? হু, এইবার আসবে ঘুম, বুঝলাম মা, আর পেরে উঠছে না, এবার আসবে ঘুম। না, দুপুরে ঘুম ভালো হয়নি। তোমার আর কতক্ষণ লাগবে? ওই লোকজন আসছে, আরও ওপাশ থেকে আমরা ঘুরে এসেছি। আর তখন এইখানে নদীতে বেশ কয়েকটা জাহাজ ছিল, লাক্সারি বোট ছিল। এখন সবগুলো দেখতে পাচ্ছি এই সাইডের দিকে চলে গেছে। বাড়ির আলো জ্বলে গেছে ওইখানটায়, লাইট। দিনের বেলায় তো ঠিক বোঝা যাচ্ছে না। আর সূর্যটা ওই যে পশ্চিমে ঢলে পড়েছে, অস্ত যাচ্ছে। মায়ের অভিযানে মা চললো ঠাকুরের নাম নিয়ে। আমি বললাম দেখাও কি নিয়েছো, কি ব্যাপার? বলে না, আগে দেই কি হচ্ছে দেখি। কিচ্ছু দেখানো যাবে না, কিচ্ছু বলা যাবে না। আজ থেকে অভিযান শুরু হলো। এদিকে কে আসছে দেখো তো, মানু চিনতে পারো? এখন কোথায় চললে? বাজারে যাচ্ছি। যাবে যাবে বেড়ি করতে যাবে নাকি? আমি যাচ্ছি ওই দিকে বেড়ে যাবো, ওই দিকে যাবো। ও বাবা, এখন মা বেড়ি করতে যাবে না তো? যাচ্ছে বাজারে, যাবে না? যাও। আস আস, ওই দিকে যাবো। এই হচ্ছে। ও চালাকি, আমি তার করে আসি। যাও, বাজারে যাচ্ছে। এটা ধরে নাড়া দিচ্ছে, দেখুন চলছে না কেন, এটা চলছে না কেন। মা চলো আবার একটু কোলে নিয়ে হাঁটাই, চলো। কে এসেছে? দাদা বাড়ি ফিরেছে, হাত পা ধুচ্ছে। নিয়ে আসো বাবু, নিয়ে আসো। সারাদিন পর দাদা একটু নেবে না? বিছানায় গেলে তখন হাসি খেলা দেখবে, সে হাসির রোল কি পরিমাণে, হ্যাঁ 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 হাসি। দাদা একটু নেবে না? আমাদের যে পাশে বিয়ে হচ্ছে, সেই বিয়ের যে প্যান্ডেল, সেখানে চলে এসেছি। তো আমার পেছনে রয়েছে প্যান্ডেল, আর এখানে আমাদের কমলের বাবা ওই যে কাকু রয়েছে, মুরব্বি। তো সামনে, আমার সামনে হচ্ছে স্টেজ করা হয়েছে, এখানে প্রোগ্রাম হবে, গান বাজনা হবে, তার জন্য সামনে একটা স্টেজ তৈরি করা হয়েছে। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গান বাজনার জন্য স্টেজ। এখানে ফাংশন হবে সন্ধ্যাবেলাতে। আর কমলবাবু এদিকে লাইট লাগিয়েছে। এদিকে এটা কি বলে শুভ? না না, এই যে বলটা মিরর বল, আচ্ছা আয়না বল। আর এখানে মাটি দিয়ে কিন্তু এই বেদিটা তৈরি করা। এদিকে এই যে সাউন্ড সিস্টেম বসানো আছে। আর এখানে সার্ফি যেগুলো লাগানো হয়েছে তার বাক্স এখানে। কদিন আগে আমরা এই ভাইয়ের বিয়ে দিলাম, ভাই নববিবাহিত যুবক, এখন লাইট সাউন্ড অপারেটিং করছে। কমল কই? কমল আসছে না? এখানে সিস্টেম বসানো আছে। আচ্ছা, একদম নদীর পাড়ে, এখান থেকে প্রবেশ পথ। আমাদের গ্রামের বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠান কেমন হয় সাজানো, সেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু। আর এখানে হচ্ছে আইসক্রিম, ফুচকা বা পকোড়া এই ধরনের স্টল করা হবে, তার জন্য এই স্পেসটা রাখা। এখানে হচ্ছে
ওই যে ঝোলানো টিউব দিয়ে 4-5টা লাইটিং করা হয়েছে, রাত্রেবেলা এটা দেখা যাবে। আর খাওয়ার জন্য এখানে জলের ব্যবস্থা, এই যে ড্রাম জল, আমাদের ভাই গোপালের ফ্যাক্টরি থেকে জল আসছে। আর এটা রেড কার্পেট বিছানো হচ্ছে এই পথটা, আর এদিকে চুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। এই জায়গাটা রাতের বেলা আরও বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এখানে খাওয়ার প্যান্ডেল, এখানে দেখুন খাওয়ার প্যান্ডেলে প্রত্যেকটা চেয়ারে কভার লাগানো, আর টেবিলে যে ডেকোরেটার্স এটা সাজিয়েছে তাদের নাম দেওয়া রয়েছে। একসঙ্গে প্রায় 150 লোক বসতে পারবে সেরকমভাবে প্যান্ডেল করা হয়েছে এখানে। তো আমাদের এই প্যান্ডেলের একেবারে শেষ প্রান্তে চলছে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা। রান্না বান্না হচ্ছে, সকাল থেকে সেই রান্না চলছে। এখানে গ্রামের মায়েরা সবজি কাটছেন আর ওদিকে রান্না হচ্ছে। এই যে কাকা রয়েছে দায়িত্বে। এখানে মাছ ভাজা চলছে। এগুলো কি মাংস রাখা? ও চিকেন পকোড়ার জন্য এখানে ম্যারিনেট করা আছে মাংস। অলরেডি পকোড়া ভাজা শুরু হয়ে গেছে, আর এখানে কিছু আইটেম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে এখানে। এদিকে রান্না চলছে। তো আপনাদের যখন অনুষ্ঠান চলবে, লোকজনের ভিড়ভাট্টা থাকবে, জানি না তখন কোনো কিছু আপনাদের দেখাতে পারবো কিনা, কিন্তু যে আয়োজনটা হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। আর নদীর রাস্তার ধারে চারিদিকে পুরো ওই টিউব লাইট দিয়ে সাজানো হয়েছে। তো এই হচ্ছে টোটাল পরিকাঠামো, আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কমল আসছে, পাশে কমলের বাড়ি, তার ওধারে আমাদের আপ্যায়ন। তো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম গেস্ট রুমে ঢোকার পরে, তারপরে এদিকে এসেছিলাম। আর যারা গেস্ট এসেছেন তারাও এসে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বিয়ে বা গ্রামীণ যে আচার অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সেগুলো কেমন হয় সেগুলো তারা দেখতে ওই যে আসছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, নদী বাঁধ দিয়ে। আর এই যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনাদেরকে মাঝে মধ্যে একটা ম্যানগ্রোভ নার্সারি দেখাই। সেই ম্যানগ্রোভ নার্সারির পরিচালনা করা হয় এই বাড়ি থেকেই। মূলত ম্যানগ্রোভ প্রজাতির বিভিন্ন গাছগাছালি চারা তৈরি করা হয় এবং সেগুলো বিভিন্ন অর্গানাইজেশনের কাছে বিক্রি করা হয়। তো সেটা এই বাড়িতেই হয়। এই সমস্ত জায়গা দেখুন, এই যে খণ্ড খণ্ড করা, এখানে কিন্তু বাইন, গরান, গেওয়া, হেতাল, সুন্দরী, কাকড়া, এই ধরনের গাছ, গর্জন, এইসব গাছের চারা এখানে তৈরি করা হয়। আচ্ছা, আমি এই ভিডিও করার কারণে সাউন্ডটাকে বন্ধ রাখতে হয়েছে। শুভ, চালাও। এই যে আমরা বেরিয়ে আসছি, এই হচ্ছে গেট, প্রবেশ পথ এটা। তো প্রবেশ পথের পাশে যার বিয়ে হচ্ছে, অভিষেক ও মৌমিতা, ওদের ছবি এখানে লাগানো আছে। বিয়ে বাড়ির থেকে বেরিয়ে এসে বাজারের দিকে এলাম, একটা গিফট নেব, নিয়ে এখান থেকে বাড়ির দিকে যাব। আর এখানে আমার দাদা বসে আছে, দাদা এখানে প্রধান বক্তা হিসেবে বসে আছে। আর এদিকে এই যে নিয়াদ্দা আছে, ওধারে জয়দেব আছে। তো একটু গল্পগুজব হচ্ছে। গেস্ট তো লজে ঢুকিয়ে দিয়ে আর বিয়ে বাড়ি এসেছিলাম, ওখান থেকে বাজারে চলে এসেছি। তো এখন এখানে একটু কিছুক্ষণ বসবো, তারপর একটা গিফট নেব, নিয়ে সোজা বাড়ির দিকে যাব। আমার দাদাকে বড্ড দুঃখী মনে হচ্ছে। মাঝে মাঝে দাদা বলে
দুঃখ বিলাসী হতে নাকি তার খুব ভালো লাগে। কি একটা গান ধরেছিল একটু আগে, কি গানটা ভালো? হ্যাঁ, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে, স্বজনী আমি বুঝি, মরেছি মনে মনে। ব্যথা হওয়াটাই স্বাভাবিক, কারণ পরিবার সোনারপুরে, দাদা দয়াপুরে, দুই ছেলে বৌদি সোনারপুর, দাদা দয়াপুর। এ ব্যথা কি যে ব্যথা, সত্যি। চাটা খাওয়া হবে? যাবো একটা দোকান থেকে গিফট নিলাম, নিয়ে আর বাড়ির দিকে যাব। এই যে ফিরলো এক্ষুনি। এই রাস্তার লাইট জ্বালো গো, সন্ধ্যা হয়ে গেছে, দেখি আর বুঝি। আমরা বিয়ে বাড়িতে গেলাম, সেখান থেকে এই যে নিয়ে চলে এলাম। ও, রাস্তার লাইটগুলো এই জ্বলছে, একটা মৃদু আলো। রাস্তায় লাইটটা দেওয়ার পরে এই প্রথম দেখছি অন্ধকারে। তো এই মাথা একটু ঘুরে দেখি কেমন লাগছে। আসলে রোড লাইটগুলো ততটা বোঝা যাচ্ছে না, কারণ প্রচুর এদিকের লাইট জ্বলছে, যে কারণে এই রিয়েল লাইটটা পাওয়া যাচ্ছে না।